আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু আমি শুনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন, বলবো আগে শুনেন রে ভাই। মেম্বারের একটা লিস্ট আছে, আওয়ামী লীগের সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। এই যে বললেন কি পাগল পাগল কি অপাগল সেটা পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এভাবে হচ্ছে তালিকা আছে। ভোটই পাইছে 27%। আরে ভাই আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি, আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। 24 সালে এটাকে আমরা বলি ড্যামি, আর 18 কে বলে আমরা রাতের ভোট। আর দাদিন প্রাইম মিনিস্টার বলেছিল 13 সালের ইলেকশন এটা খালি সাময়িকের জন্য, কয়েকদিন পর আমরা সংবিধান পরিবর্তন করে আবার যাতে সবাই সুষ্ঠুভাবে কেয়ারটেকারের আন্ডারে ভোট করতে পারে সেটার আশ্বাস দিয়ে কিন্তু সেই ভোটটা হয়েছিল, আপনাদের মনে থাকবে। সো ধোঁকা আওয়ামী লীগ প্রথম থেকে দিয়ে আসছে। এবং আমাকে যদি একটু বলার সুযোগ দেওয়া হয়, তাই 73 সালে এই আরপিও হয়েছে 1972-তে আরপিও করা হলো। 73 সালে বাংলাদেশের মানুষ প্রথম একটি ভোট পাইল। শেখ মুজিবুর রহমান তাকে সারা বাংলাদেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন। তিনি উপাধি পেয়ে ভুলে গেলেন যে তিনিও একজন মানুষ, তিনি নিজেকে দেবতা ভাবা শুরু করে দিলেন। এবং ওই ম্যান্ডেট মানুষ যেটা 73 সালে দিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই বাকশাল কায়েম করলো 4th সংশোধনীর মাধ্যমে। এবং এমন একটা ফর্ম তৈরি করলেন, হয় আপনার মৃত্যু না হলে রেভুলেশন, সারা ক্ষমতার পরিবর্তনের কোনো পথ নেই। এই 75 সালে 4th সংবিধানের মাধ্যমে এই আরপিও থেকে শুরু করে সব কিছু এমনভাবে করালো, ভোট যেখানে যাবে, যে ক্ষমতায় থাকবে সেই সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, তাকে ক্ষমতায় থেকে নামানোর কোনো পথ নেই। দেখেন কি হলো, 15ই আগস্ট মৃত্যু হলো। 15ই আগস্টের পর জিয়াউর রহমান আসলেন, উনিও কিন্তু চেঞ্জ করলেন না, ক্ষমতার স্বাদ দেখেন, ওনাকেও মৃত্যুবরণ করতে হলো। এরশাদ সাহেব আসলেন, আরপিও সংশোধন করলেন না, এরশাদ সাহেবকে 90-এর গণঅভ্যুত্থানে চলে যেতে হলো। 91 সালে বেগম খালেদা জিয়া আসলেন, দেখেন বিনিময়ে কী হলো, উনিও ক্ষমতা থেকে যাওয়ার আর কোনো পথ থাকলো না। মাগুরা বাই ইলেকশন সেটা প্রমাণ করলো। মানুষ আবার 90 থেকে 96, 6টা বছরের মধ্যে আবার মানুষকে রাস্তায় নামতে হলো, তত্ত্বাবধায়ক করা হলো। আরপিও সেই জায়গাতে কিছু সংশোধনী আনা হলো। আমরা তারপরে ইতিহাস জানি যে 2006 সালে আবার কিন্তু ইলেকশন নিয়ে এই তত্ত্বাবধায়ক আন্ডারে যাতে আবার মানুষ ভোট দিতে না পারে সেজন্য আবার তালবাহানা শুরু হলো। একটা ইলিজিটিমেট গভর্নমেন্টের আন্ডারে 2008 সালে একটা ইলেকশন হলো। এবং এই ইলেকশন আমার পার্সোনাল মতামত যে কনস্টিটিউশন থাকাকালীন সময় 90 দিনের বেশি একটা সরকার থাকতে পারে না। তাহলে 2007 থেকে 2008 সাল এই ইলেকশন করার পর্যন্ত যে সরকার ছিল তার কোনো ম্যান্ডেট ছিল না। আমরা 5ই আগস্ট বা 36শে জুলাই যেটা দেখতেছি, পার্থক্য 2006 সালে তা হয়নি। 2006 সালে আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট আসলেন, এসে বিরোধী দলের সবাইকে অ্যারেস্ট করলেন, মাজা ভেঙে দিলেন। এবারে কিন্তু কোনো সবাই স্বতঃস্ফূর্তভাবে জনগণ 71-এর পরে যারা এই প্রজন্মের তারা দেখার সুযোগ পেলে, ইনক্লুডিং মি, কারণ আমাদের যাদের জন্ম 71-এর পরে তারা কিন্তু আমরা 71 দেখিনি। সো আমাদের দেখার সুযোগ হলো যখন কেউ অটোক্রেট হয়ে যায়, যখন তাকে আর ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় থাকে না, দেশ বাঁচাতে তখন জীবন দেওয়ার জন্যে সবাই কী করে এগিয়ে আসে। এবং সেইটাই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন 2007-8 আর আজকের সরকারের। আজকের সরকার সংবিধানের সাথে বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিচ্ছে। জনগণের ম্যান্ডেট দেওয়ার উপায় হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ডাইরেক্ট ভোট দিয়ে, আর একটা হচ্ছে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তার ওপিনিয়নকে প্রকাশ করা। এবং সেই প্রকাশটা কিভাবে করে, এইটাতে হবস, লক্স আর রুশোর একটা কথা ছিল যে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক। এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি, আর কিছুই না। জনগণ যদি ভাবে না এই চুক্তি আমি রাখবো না, আমি নতুন চুক্তি করব, হি ক্যান ডু দ্যাট, এই কনস্টিটিউশন ফেলে দিয়ে।
দেখেন পরিবর্তন যখন হয় না তখন তো চিন্তা ভাবনা করে অনেক 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 মানে জ্ঞানী গুণী লোক থাকেন, আমাদের নির্বাচন কমিশনার যারা আছেন এরা তো সবাই অবসরপ্রাপ্ত লোক, জ্ঞান বাড়তে বাড়তে এক পর্যায়ে অবসর নিয়ে নিয়েছেন আর কি। ওনারা এখন আবার নতুন করে জাতিকে জ্ঞান দিচ্ছেন। সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে, যত জায়গায় আছে, সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে। আমাদের এখানে হলো যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট, এটা অদ্ভুত একটা ব্যাপার। আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে। মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি, যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে, নির্বাচনী সংস্কার প্রস্তাব, ওই বদিউল্লাহ মজুমদার আসাম যেটা দিয়েছে, ওইটার আলোকে তারা এই কাজগুলি মানে করছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মনে, যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই। না ভোটটা এরকম করা উচিত, না ভোট থাকা উচিত। আমার একটা আসনে 10 জন প্রার্থী আছে, আমাকে 10 জনকে পছন্দ করতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2024-এ যে নির্বাচনটা হলো, আমি আর ডামি যেটাকে আমরা বলি, সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল, কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে। কিন্তু এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং। তারা মাথায় রাখছে যে যদি 2014-র মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট। এটা একটা হাস্যকর। প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত। এখন ওনাদের কি মতলব বলতে পারবো না, আমরা তো পাবলিক মানুষ, আমাদের অত বলার ক্ষমতাও নাই, আইনও ভালো বুঝি না, কিন্তু আমি আমার অধিকারটা বুঝি। আমি মনে করি এতে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে, আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না। আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম। আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত। আর কেউ কোথাও নিবন্ধন স্থগিতে কোনো অপশনই নাই, হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। আওয়ামী লীগ এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শুনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন, বলবো আগে শুনেন রে ভাই। ইলেকশন কমিশন আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তাও তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ। যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছে খুব ভালো, পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না। যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যদি ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত।
একটা আইন আছে আমাদের এখানে, নির্ভয়া দেশে করা যায়, বাট নির্ভয়া দেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, এটা আদালতের ব্যাপার। তারেক জিয়ার কোনো মামলা আর পেন্ডিং নাই। নির্বাহী আদেশের সমস্ত মামলা তার, যে হি ইজ নট এ ফিজিটিভ, কারণ তার যেগুলো আদেশ সবগুলো আদেশ দিয়ে মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। সো উনি আসলে মাহমুদুর রহমান ভাইয়ের মতো জেলে যে, মানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ভাই হাও, মানে সে কীরকম আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি বললেন যে না, নির্বাহী আদেশ দিতে হবে না, আমি জেলে যাচ্ছি, জেলে গেলেন, জামিন পাইলেন, পরের দিন বের হয়ে আসলেন। সো কোর্ট যে জামিন দেয় না, এই কনসেপ্টটাও ঠিক। জনগণের দাবিকে এই সরকার তাদেরকেই বসাইছেন, চিফ জাস্টিসকে এই জনগণই বসাইছেন, কোনো পলিটিক্যাল পার্টি কেউ বসাননি। তাহলে মনে রাখতে হবে যে এই ইউনূস সরকার জনগণের যে কথা, সেই কথারই প্রতিফলন ঘটাতে হবে। অ্যান্ড জনগণের এই আরপিওর জায়গায় কেন বলতেছি, জনগণের 50%, 51% যেটা চাবে সেটা গভর্নমেন্টকে করতে হবে, 49% কিন্তু সেটা নাও চাইতে পারে। কিন্তু ডেমোক্রেসি মিনস হচ্ছে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য মেজরিটি। যেমন ধরে নেন ইভিএম কেন বাতিল করা হলো, 22,000 কোটি টাকা খরচ করা হয়েছে ইভিএমের জন্য, ট্যাক্স পেয়ার মানি। এটা কোনো কথা হলো যে 22,000, এবং যে সংস্থা করছে তারা বলেছিল 20 বছর এই মেশিনগুলো টিকবে, আজকে একটা মেশিনও ঠিক নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সো ইংল্যান্ডের মতো জায়গা, আমাদের চেয়ে তো ইংল্যান্ড আর কম শিক্ষিত না, তারা তো ইভিএম ইউজ করে না। সো এটা একটা জিনিস যে খুবই ভালো কাজ করছে ইভিএমকে না রেখে। এই না ভোটের ব্যাপারে যে কথাটা বললো, শোনেন, ওই প্রথমে বলছিলাম আমিত্ব, একা এক জায়গায় থেকে যদি আপনি নির্বাচিত হন, তখন আপনার মধ্যে একটা কি আসবে, ক্ষমতার আমিত্ব চলে আসবে। এই আমিত্ব, কারণ আমি তো মানুষ, ওই যে বলছেন না আমার রাইটলি মাই ব্রাদার সেড, আমরা তো প্রফেট না। সো যখন আমি হয়ে যাব, এই আমিটা যদি না হয়, তাহলে আমিটা ঠেকানোর একটা মাত্র পথ, আমি ওনাকে চাই না। 51% লোক যদি বলেন না, তাহলে উনি কিন্তু এমপি জিততে পারবেন না। আমি জনগণ আমার সর্বম ক্ষমতা এক্সারসাইজ করব কার মাধ্যমে, এই মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে। সে যে দেশে শোনেন, ফ্রি ফেয়ার ইলেকশানে যদি আপনি একটু আগে বলছিলেন ইনক্লুসিভ, দের ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আমাদের অনেক পলিটিক্যাল পার্টি বলছে ইনক্লুসিভ। এটা প্রথমে ইনক্লুসিভ ধারণাটা আসছে কিন্তু 2013 সালের না 18 সালে ভারতের দাদিন সিকরি উনি এসে বললেন একটা ইনক্লুসিভ ইলেকশন হলেই হবে, নট নেসেসারিলি অল পলিটিক্যাল পার্টি আসতে হবে। ইনক্লুসিভ মানে আপনি সবাইকে আসতে হবে, নট নেসেসারিলি। আজকে যেটা বলা হচ্ছে যে 14 দল এবং আওয়ামী লীগ না থাকলে কি হবে, আমাদের দেশে 78টা পলিটিক্যাল পার্টি আছে। সো নাটা যদি সব জায়গায় দেয়, দ্যাটস বেটার। কিন্তু নাটা একটা জায়গায় যদি একজন প্রার্থী থাকে, সেখানে মাস্ট নাটা দিতে হবে, সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউ। যেটা একটু আগে বললো, ড্যামিতে যদি তো 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগ যারা করে আজ পর্যন্ত আমরা দেখিনি, কিন্তু প্রকাশ্য বিবৃতি দিয়ে আওয়ামী লীগ ত্যাগ করছে, এরকম কোনো আগের এমপি মন্ত্রী এরকম কিন্তু 1 বছর হয়ে গেল কাউকে পাননি। তার মানে আওয়ামী লীগের কোনো যারা আওয়ামী লীগ করে তাদের মনের মধ্যে তারা যে ভুল করছে এরকম কোনো উপলব্ধি নাই। দ্যাটস মিন দে ডিড নট বিলংস টু দিস কান্ট্রি। তারা এই দেশকে অন করে না। যে দেশকে অন করে না, এইখানে একটা জিনিস আছে, আমাদের দেশে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে। এই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বলতেছে এবং কনস্টিটিউশন বলতেছে, যদি দেশকে কেউ অন না করে, তার রাজনীতি দূরের কথা, তার এখানে হি ইজ এ ট্রেটর। তাহলে 14 দল এবং আওয়ামী লীগ দুটাই তো ট্রেটর, যারা আপনার স্বাধীন দেশের একটা মানুষকে আপনি মত প্রকাশ করতে দেননি, আপনি গুম করছেন। আপনি আবার সুযোগ পেলে কি করবেন? আপনি এখন ওখান থেকে দিল্লি থেকে বসে থেকে আপনি বলছেন তত্ত্বাবধায়ক কাণ্ডে আমি একদিন ইলেকশন করবো। খায়রুল হককে ইউজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো। আর একটা জিনিস ভুলে গেছিলাম, জামাতের রেজিস্ট্রেশন কিন্তু হাইকোর্টকে ইউজ করে বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়নি। জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সো একটু আগে যে ক্যামোফ্লেক্স হয়েছিল সেটা না, জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। সেই বাতিলের পরিপ্রেক্ষিতে তার দাড়িপাল্লাটা তুলে না হলো। সিন্নাবাবু করলেন কি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট এ জুডিশিয়াল অর্ডার দিয়ে দাড়িপাল্লা প্রতীক যেন না থাকে সে অর্ডার পর্যন্ত দিলেন। আজকে দেখেন সেই সুপ্রিম কোর্ট কী করলেন, ইলেকশন কমিশনকে বললেন ডিলস উইথ ইট, জামাতে ইসলাম ওটা ফেরত পেলেন।
সো এই যে কথাটা আজকে আরপিও দিয়ে আমরা কোনো দলকে কি করতেছি না, নিবন্ধন কেড়ে নেওয়া হচ্ছে না। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধানটা করলেন কে? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়ে জরুরি অবস্থার বিষয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বিধান করলো শেখ মুজিবুর রহমান। এখনও আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে যাতে এদেশে ইলেকশন না হয়। একটাই টার্গেট, দিল্লির দাসত্ব করা। আমাদের, আমি যেটা আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, হয়েছে তো। এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না, তাহলে তার কে নির্বাচন করবে? এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না। মেম্বারের একটা লিস্ট আছে আওয়ামী লীগের, সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে, এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সদস্য সংগ্রহ অভিযান না শুনেন, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, আচ্ছা জাতীয় সেই লীগ লিস্টে সবাই করে। আচ্ছা সেই লিস্টে আছে কয়জন? সব মিলে কত? শুনেন, কত আপনাকে বলেন না, বলেন না। আমি বলে দিচ্ছি। এই যে বললেন কি পাগল, পাগল কি অপাগল সেটা পরে, এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এভাবে হচ্ছে। তালিকা আছে, ভোটই পাইছে সে 27%। আরে ভাই আরে আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি, আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। গণতন্ত্র মূল বিষয়, যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে, সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে যার ইচ্ছা। এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন। এখন আপনি যদি বলেন এই কারণে এই কারণে অমুক অমুক অমুক, তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না, এটা গণতন্ত্র ভাই মানবে না। যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে, এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন। এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন, সেটা আপনার ব্যাপার, আপনাদের ক্ষমতা আছে, আমি চুপ করে থাকবো। 14তে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করাইছে, 24-এ কি করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করানো তো খারাপ হয়ে গেল। এক কাজ করো, তোমরা সবাই ডামি ক্যান্ডিডেট দাঁড়াই যাও, সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে 24 থেকে শিক্ষা নিবে। কোনো এই যে বলছে না ভোট, বাংলাদেশের ইতিহাসে এই না ভোটের কোনোদিন প্রয়োগ হবে না। হবে না কেন? যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সে তার বাসার কাজের লোকের দাঁড়া করে দেবে ডামি হিসেবে, এই তুই ডামি হিসেবে খারাপ, ভোট চাবি না, তো শেষ। তাহলে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের, যার কোনো প্রয়োগ নাই, এটা কেন? আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য। যেখানে ক্যান্ডিডেট আছে, আমার এই 10টা আসনের মধ্যে মোট কথা হলো কি, এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে, পর্যাপ্ত বিকল্প থাকবে। যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই, সেটা নির্বাচন নয়। তো এখন আমার বক্তব্য হলো না ভোটটাও একটা বিকল্প হতে পারে। ভোট সবাই দিতে পারে, একজন ব্যাংকরাপ্টও ভোট দিতে পারে, কিন্তু ব্যাংকরাপ্ট কিন্তু ভোটে দাঁড়াতে পারে না। আর একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু ইলেকশন হচ্ছে, জুলিয়াস সিজার বলে একজন ভোটে দাঁড়াইছিলেন, তার বিরুদ্ধে সবাই অভিযোগ দিল সে ছাত্রলীগ, সে হচ্ছে 36শে জুলাইয়ের একদম ডাইরেক্ট ছাত্রদেরকে মারার সাথে অন্তর্ভুক্ত ছিল। ইনকোয়ারি হলো, তাকে ডাকা হলো, হিয়ারিং করা হলো, তারপর তার প্রার্থিতা এবং তার ভোটার বাতিল হয়ে গেল। যদি কেউ সত্যি এ ধরনের কোনো ক্রাইম করে না থাকে, তাহলে আপনি তাকে কেন ভোটে দাঁড়াতে দিবেন না? ইনক্লুসিভ আওয়ামী লীগ ছাড়া এদেশে ভোট হবে না, এ কথাটা ঠিক। 14 দলে আপনি একটা জিনিস দেখেন, যারা 1%ও ভোট পায়নি, সো তাদের পপুলারিটি কতখানি আমরা জানি না। কেউ 14 দল মানে আমরা যতগুলো দলকে, দিলীপ বড়ুয়া নাই, ওই দল নেই, আর রাশেদ খান মেনন নাই, দল নাই, ওয়ান ম্যান শো। সো ওয়ান ম্যান শো হোয়েন হি ইজ কনভিক্টেড, তার দল যদি অন্য কাউকে দেয়, এটা তো নো ওয়ান উইল আস্ক ফর এনিথিং। কিন্তু তারা আসলে প্রার্থী দিতে পারে কি পারে না? এক জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে 3 জনের কামড়াকামড়ি, রওশন এরশাদের, আনিসুল হক মাহমুদ, আবার সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখন তারা আদৌ যদি কনভিক্টেড হয়, তাহলে যারা কনভিক্টেড হবে তারা দিতে পারবে না। এখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি কনভিক্টেড না হয়, হি হ্যাভ অল দ্য রাইটস টু স্ট্যান্ড ইন দ্য ইলেকশন। আর জনগণই পছন্দ করবে তাকে ভোট দিবে কি দিবে না। এবং আর একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে কি হবে না, এটা অর্ডিন্যান্স দিয়ে আপনি করতে পারবেন না। এটা মানুষই তার ভোটের মধ্যে রিফ্লেক্ট করে দিবে যে আওয়ামী লীগ যদি এবার দাঁড়ায় ফর দ্য সেক অফ, মানে স্বতন্ত্র হিসেবে দাঁড়ায়, 10টা সিটও না পায়, সো আওয়ামী লীগ উইল গেট দ্য অ্যান্সার যে এদেশে আর তার কোনো অবস্থান থাকবে না। সো এই ছোট করে কথা হলো যে ইলেকশন ওই ওয়ান ম্যান শো দিয়ে আপনি 50টা পার্টির অ্যালায়েন্স, তা হবে না। আর জামাত ইসলাম বা এনসিপি এরা একসাথে হবে, আদৌ পার্টি দিতে পারবেন কিনা, তৃতীয় কোনো জোট আসবে কিনা, এগুলো সব আপেক্ষিক ব্যাপার, এবং এগুলো সবই সারফেস হবে অক্টোবরে। কিন্তু সোফার ওই দেখা যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হতে যাচ্ছে,
এবং আওয়ামী লীগের যারা এই ক্রাইমের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে এদেশের মানুষ ইলেকশনে দাঁড়াতে দিবে না বলে আমি আশা রাখি, এবং এটা আমারও দাবি যে না, যারা এদেশের কি বিশ্বাস করে না, যারা আজ পর্যন্ত এদেশের মানুষের কাছে মাপ চায়নি, তাদের এখানে যেটা নিয়ে ৭১-এর কথা বলা হতো ঠিক একই অপরাধে আওয়ামী লীগ জড়িত। সো ৭১-এ যেমন বলা হতো জামাতে ইসলামকে তারা স্বাধীনতা চায় না, তারা আজ পর্যন্ত মাপ চায়নি, ঠিক একই জিনিস এদেশের স্বাধীনতার বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করছে। আওয়ামী লীগ যতদিন মাপ না চাবে ততদিন এদেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নাই। হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা পোকা পর্যন্ত নাই এটা বিরোধিতা করে। ওখানে হচ্ছে ডিক্টেটরশিপ। যতদিন দলে আপনি ডেমোক্রেসি না করবেন ততদিনে এইভাবে ওই যে উদাহরণ দিলেন ভাই, অমুকে আওয়ামী লীগে ভোট দেয়, ও যে দাঁড়াবে, এটা হবে না। কারণ মানুষ তো নৌকায় ভোট দিবে, মানুষ তো মাথা দেখে ভোট দেয়, এখানে মার্কা দেখে ভোট দেয়, এখানে মানুষ অন্যভাবে কিছু দেখে দেয় না। সেজন্য ওই মার্কা সহ ওই দলটাকে যতদিন তারা মাপ না চাবে এই দেশে তাদের নির্বাচন করার কোনো সুযোগ দেওয়া উচিত না। 2014 বাস্তবতা আর এবারে বাস্তবতা কিন্তু এক না। 2014-তে বিএনপি নির্বাচনে যায়নি একটা নির্দিষ্ট পলিটিক্যাল ইস্যুতে, দাবিতে। তারা বলেছিল যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল। আওয়ামী লীগ সেটা মানেনি। আওয়ামী লীগ যেভাবে এটা বাতিল করছে এটা গাইড জোরে করছে ভাই, এটা বলে লাভ নাই। এবং মানে ওখানে আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তো সেটার ওই বাস্তবতা কিন্তু এখন না, এখন অন্য বাস্তবতা। এখন আওয়ামী লীগ তো এখানকার মনে করেন, আওয়ামী লীগ কিন্তু বিএনপি এখান থেকে দেশ থেকে ভাগায় নাই। শেখ হাসিনা এবং শেখ পরিবার এই অধ্যায় বাংলাদেশের মাটিতে শেষ। ভারতের পক্ষে ছিল সব সময়